সূর্যের তাপ থেকে সুরক্ষার লক্ষ্যে রিকশা চালকদের মাঝে ছাতা বিতরণ কর্মসূচি শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। আজ ২৮ এপ্রিল রোববার বেলা ১১টায় গুলশান নগর ভবনের সামনে প্রশান্তির ছায়া শীর্ষক এই কর্মসূচির উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। এই কর্মসূচির আওতায় ডিএনসিসি এলাকার ৩৫,০০০ রিকশা চালককে ছাতা দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেক রিকশা চালককে ১২টি করে স্যালাইন, একটি পানির পট বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে এমন কার্যক্রমে সমাজের বিত্তবানদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান মেয়র আতিকুল ইসলাম। এই মানবিক পরোপকারী মেয়রকে দেখা গেছে নিজ হাতে রিকশা চালকদের পানি খাইয়ে দিচ্ছেন। অনুষ্ঠানে ডিএনসিসি মেয়র বলেন, তীব্র তাপ প্রবাহে নগরের খেটে খাওয়া মানুষের জীবনযাত্রা অসহনীয় হয়ে উঠেছে। বিশেষ করে রিকশা চালকদের সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে। তাই চিফ হিট অফিসার বুশরা আফরিনের পরামর্শে ডিএনসিসির আওতাধীন এলাকার ৩৫,০০০ রিকশা চালককে ছাতা, স্যালাইন, পানির বোতল বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ডিএনসিসি নিবন্ধিত রিকশা রয়েছে ৩০,০০০। তিনি বলেন, এই স্যালাইন বিতরণ করার জন্য আমরা বিভিন্ন কোম্পানির সহযোগিতা চেয়েছি। এসএমসি সহ অনেক কোম্পানি স্যালাইন সরবরাহ করেছে। এভাবে যদি সমাজের বিত্তমানরা সবাই এগিয়ে আসেন তাহলে দরিদ্র মানুষের কষ্ট অনেকটা লাঘব হবে। কারণ একটি রিকশার মাধ্যমে চালকের সংসার চলে, আর চালক অসুস্থ হয়ে গেলে তাদের না খেয়ে থাকতে হবে, জমা টাকাই উঠবে না। নগরের পার্কগুলোতে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা হবে জানিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, তীব্র তাপ প্রবাহ থেকে নাগরিকদের কিছুটা প্রশান্তি দিতে আমরা পার্কগুলোতে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করতে উদ্যোগ নিয়েছি। আমরা কিছুদিনের মধ্যেই এটি বাস্তবায়ন শুরু করব। তবে আমরা দেখেছি এক একটি পার্কে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করতে গেলে গড়ে ৩ লাখ টাকা করে খরচ হবে। এই কার্যক্রমে দেশের সরকারি, বেসরকারি, ব্যাংক সহ মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোকে সহযোগিতা করতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।